এই গাইস, দিস ইজ পূর্বী আর নিয়ে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আর অষ্টমীর রাতে কোথায় কোথায় গেলাম, কী কী ঠাকুর দেখলাম সেইটা নিয়ে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের পুজো কেমন কাটছে, ষষ্ঠী সপ্তমী কোথায় কোথায় ঠাকুর দেখলেন, কেমন কাটলো তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে ভুলবেন না। আর আমি মোটামুটি একটু ফেমাস প্যান্ডেল যেগুলো আমার আশেপাশে আছে সেগুলো কভার করার চেষ্টা করছি আজ আর কাল। বাট ওয়েদারটা সাথে থাকলেই হলো, কারণ এই বছরে প্রচুর নিম্নচাপ আর বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই জন্য সবাই একটা আপসেট থাকছে। বাট এখনও অবধি ষষ্ঠী সপ্তমী কোনো বৃষ্টি হয়নি, অষ্টমীতেও হয়নি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল, এটাও খুব ফেমাস। আপনারা কমেন্টে জানান এটা কোন ঠাকুর আর এটা কোথায় এই প্যান্ডেলটা করা হয়েছে। আপনারা দেখলে আই থিঙ্ক আপনারা চিনতে পেরে যাবেন। এই প্যান্ডেলটা অপূর্ব সুন্দর ছিল, আর ভিতরে গেলে একটা গুজ বাম্পস দেবে, এত সুন্দর মিউজিক ছিল। স্পেশালি মিউজিক আর ভিতরের যে আর্ট ডেকোরেশন, এটা আমাকে এতটাই অ্যাট্রাক্ট করেছে, মানে ওখানে মনে হচ্ছিল দাঁড়িয়ে শুনতে থাকি। বাট এত মানুষজন ওখানে ভিড় করছিল আর এত ভালো ছিল, সবাই রিপিট করে করে বারবার দেখতে গেছিলো এখানকার ঠাকুর। ঠাকুর দেখতে নেক্সট চলে এসেছি এটা সন্তোষপুরে আরও একটা ঠাকুর, এটাও আর একটা থিমের ঠাকুর ছিল, খুব সুন্দর প্যান্ডেল ছিল। বেশ ইউনিক প্যান্ডেলস আমরা দেখছি এখানে আশেপাশেই, এত ভালো ভালো আর্ট করা হয়েছে, মানে এগুলোকেও মুগ্ধভাবে দেখা যায়।